নেম Bambapuang. বাম্বাপুয়াং। আরো হাঁটছি। বিউটিফুল ইজ সুন্দর। রামাং থেকে এখন আমি এয়ারপোর্টের হুইল চেয়ারে। কি যে বিশ্বাস করব কি করব না মাঝে মধ্যে আমি গুগলকে বুঝতে পারি না। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি ছিলাম তোরাজাতে। তো আগের ভিডিও মানে আমার জন্য গতকাল। আজকে আমি তোরাজা থেকে ফিরে যাচ্ছি। আমি যাচ্ছি মেন শহরের দিকে, মেদানের দিকে। আর আমি যেতে যেতে আজকে ঠিক করেছি যে কিছু কিছু জায়গায় যা যা দেখবো সবকিছু আমি দাঁড়িয়ে অল্প অল্প করে নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ওই যেতে যেতে যতটুকু আর কি দেখানো যায়, কারণ এই পুরো দেশটা দারুণ সুন্দর, অসাধারণ সুন্দর একটা দেশ, যেখানেই মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে তাকিয়েই মনে হচ্ছে বাহ কি সুন্দর। তো এখন যে কারণে আমি শুরু করলাম, আমি বেশ অনেকটা চলে এসেছি। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার চারিদিকে পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ। তাই আমি ভাবলাম যে এটা যদি আমি নিজে দাঁড়িয়ে না দেখি এবং আপনাদের না দেখাই, মানে এটা খুব একটা ভালো কাজ করা হবে না। তো আমি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি, আপনাদেরকে রাস্তাটাও দেখাবো। এখানে পুরো মাখনের মতো রাস্তা, তাই যদি কখনো কেউ এসে মনে করেন এখানে গাড়ি ভাড়া করবেন, একদম মানে নির্দ্বিধায় গাড়ি ভাড়া করতে পারেন, কোনো অসুবিধা হবে না। চলুন আগে আপনাদেরকে চারিপাশটা দেখাই। তো আমি দাঁড়িয়েছি এরকম একটা জায়গায়, এটা হলো হাইওয়েটার। দেখুন পাহাড়, দেখুন চারিদিকে এত সুন্দর ভিউ, এখানে এত সুন্দর ভিউ যে বলার না। এখানটা একটা জায়গা পেয়েছি যেখান থেকে ভিউ পয়েন্টটা আরো ভালো করে দেখা যাবে। এটা বোধহয় একটা খাওয়া দাওয়ার জায়গা। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে, যদি ঠিক উচ্চারণ করে থাকি দেখাচ্ছি কোনটা কি, আমি জিজ্ঞেস করি এখানে। The name of mountain name Bambapuang and Di sana itu Nona Montai. Nona Montai Yeah. and that Latimojong. Yes. Okay, thank you. তো ওই নামটা মানে আমি ওই উচ্চারণটা এখানে একটু অন্যরকম, অনেক রকম শব্দ উচ্চারণের মধ্যেই থাকে, তাই রিস্ক নিয়ে আর নিজে নিজে বললাম না, জিজ্ঞেস করে নিলাম। তো উনি আমাকে বললেন এই মাউন্টেনের নাম হলো নোনা মন্টাই। উফ কি দারুণ, কি দারুণ। মানে আমি আপনাদেরকে ভালো করে চারিদিকটা দেখাচ্ছি, তারপর আমি একটু জুম করেও দেখাবো। দেখুন এই হলো এখানের প্রকৃতি, আর পুরো রাস্তা এরকম ভিউ দেখতে দেখতে আমি যাচ্ছি। দেখুন অসম্ভব সুন্দর। এই মাঝখানে চাষ হচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে। আর এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু খুব সহজেই, মানে যারা হাইক করতে ভালোবাসেন, পাহাড়ে উঠতে ভালোবাসেন, এগুলো খুব সহজেই করা যায়। মানে তার জন্য অবশ্যই আপনাকে এরকম কোনো জায়গা বেছে নিতে হবে যেখানে ভালো রাস্তা আছে হাইক করার। আমি যখন মাকাসসার থেকে যখন তোরাজার দিকে যখন যাচ্ছিলাম, তখন দারুণ সুন্দর সুন্দর গ্রাম দেখেছিলাম, কিন্তু যে রুটটা থেকে যাওয়া হয়েছিল সেই রুটটা আলাদা ছিল, এই রুটটা আলাদা। তো একটা দারুণ ওই ওয়াটারফল আছে কোথাও, এরকম পাহাড় ঘিরে সুন্দর, খুব ফেমাস নাকি। আমি যেখানে ছিলাম উনি আমাকে বললেন যে এইখানটা দাঁড়িয়ে যেতে পারো যাওয়ার সময়। তো সেই জন্য এই রুটটা, আমি যে রুটটা থেকে এসছিলাম সেম নয়, ডিফারেন্ট, কিন্তু ওটাও যতটা সুন্দর ছিল এটাও ঠিক ততটাই সুন্দর। ওটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ একটা না আসছিলাম সেদিনকে, কিছু করার কোনো প্ল্যান ছিল না। এই আর কি আমার চারিদিক। আরেকটা দেখিয়ে দিচ্ছি, রাস্তাটা দেখুন শুধু। আর পুরো রাস্তা এরম যাবে, মানে কোথাও সোজা রাস্তা নেই। আর দারুণ লাগবে যদি কেউ গাড়ি চালাতে ভালোবাসেন, অসাধারণ লাগবে গাড়ি চালাতে। এই দোকানটাতে অনেক রকম স্ন্যাক রয়েছে, কি কি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি। ক্যান আই মেক ভিডিও? ওকে, থ্যাংক ইউ। দেখুন এটা হলো এখানকার স্ন্যাক, Depa Tetekan. দেপ্পা তেতেকান। Yes. ওকে। This is Bagea. Bagea. Yes. It's peanut? Yes. Peanut. This is same too. Yeah, but this use peanut. Peanut. Okay. আর এইটাও আরেকটা জিনিস, এটা Like bolu. বলু, কেকের Very মতো sweet. দেখতে, ভেরি Like cake, সুইট, like cake. লাইক কেক। কেকের মতো দেখতে,
আর এখানে বিভিন্ন রকমের বিস্কুট রয়েছে, এরকম সাইজ। এটা বোধহয় চকলেট, এটা নর্মাল হবে। সুইট, Yes, very sweet. ওকে, এগুলো সব সুইট। এইখানে এক ধরনের এগুলো কোনো সবজি দিয়ে করা, এগুলো চিপস কিন্তু আলুর নয়, কোনো সবজি। আর কি আছে এটা? This one, namely karasa. নেমলি কারাসা, The taste is very sweet. ভেরি সুইট। Yes. ওকে, দেখুন কত রকমের জিনিস রয়েছে এখানে। এটা আমি জানি, দিস কাসাবা, নো? কাসাবা, এটা হলো কাসাবা Cassava but asin. আসিন, স্পাইসি। Yes, spicy. আচ্ছা, তো এটা হলো কাসাবা, হলো এক ধরনের সবজি, সেটার চিপস, ওটাকে একটু মশলা দিয়ে স্পাইসি করা। আমার যতদূর মনে হয় এটা হলো বিটরুটের চিপস, আর এখানে চাল। আর এটা আমি কালকেই আমার একটা ট্রিপে খেয়েছিলাম, ইয়েস, বানানা চিপস। তো এখানে এরকম কিছু স্ন্যাক রয়েছে, এখানকার কিছু ড্রিঙ্ক। এখন আবার এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ অনেকটা জার্নি আছে আজকে। তো এরকম ছোট ছোট করেই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে আরেকবার ভালো করে দেখাই, অসম্ভব সুন্দর। তো চলুন নেক্সট দেখি আর কোথায় দাঁড়ানো যায়। দাঁড়িয়ে পড়েছি আরেকটা জায়গায়, হাইওয়ের ধারে এরকম ছোট ছোট জায়গা থাকে যেখানে পার্ক করা যায়। এই হলো হাইওয়ের পাশে, দেখুন এখানে দূর থেকে তো মনে হচ্ছে ধান। আমি যাব এই রাস্তাটাতে, তো গাড়ি করে এইখানটাও বাবারে ঢোকা যায়, কিন্তু এখানে এই ধান রেখে দিয়েছে মাঝ রাস্তায়, ওই জন্য গেল না। তো আমি এখন প্রাণ হাতে করে আগে পার হয়নি। এগুলো ধান নয়, এগুলো ভুট্টা। দেখুন ভুট্টা শুকাতে দিয়েছে, এগুলো থেকে ওই ভুট্টার গুঁড়ো হয় না, সেগুলো হয়তো বানাবে। যাই হোক, আপনাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এই হলো রাস্তাটা, যদিও এই রাস্তাটা যে গাড়ি নিয়ে এসেছি তার জন্য খুব একটা ভালো নাও হতে পারে। ঠিকই আছে, ওখানে রেখে দিয়েছি, দেখা যাক। এখান থেকে গাড়ি যেতেও না, এত সরু আর এরকম রাস্তা। গুগল আমাকে ভুলভাল দেখাচ্ছিল। যাই হোক, আমি এখন যে ওয়াটারফলটা দেখতে যাচ্ছি তার নাম হলো লাগানডাং। ফটোতে দেখে তো খুব ভালো লেগেছে, যেহেতু লোকাল একজনের রেকমেন্ড করা, এটা আশা করি দারুণ হবে। আগের দিনের ওয়াটারফলটার মতো হলে তো দারুণ হয়। এই হলো রাস্তাটা, চারিদিকে বন জঙ্গল, এটা কিন্তু পুরোটাই পাহাড়ি রাস্তা। উঠছি আর একদম ধারে ধারে দেখুন ভুট্টা চাষ হচ্ছে, ভীষণ বড় বড় হয়ে রয়েছে এখানে। এই পুরো মানে প্রত্যেকটাতে, একটাতেও আমি খালি দেখছি না, শুধু গাছ দাঁড়িয়ে আছে। একদম ভরে ভরে ভুট্টার গাছ চারিদিকে। উঠেই চলেছি অনেকটা বোধহয়, কত ভুট্টা, একটাও ফাঁকা গাছ নেই। দেখি সামনে কি আছে। ওই পাহাড়ের একদম অনেকটা উঁচু অব্দি ভুট্টা গাছ, আরো ভুট্টা গাছ, এই বিশাল বড় বড় পাতাওয়ালা গাছ। এরকম কত বড় পাতা, এই আমার পা আর এই পাতা। বাঁশ গাছ সামনে, ভুট্টার মাথায় এগুলো কি, এগুলো প্রত্যেকটার এই দেখুন সবে হচ্ছে, এটা এই যে ইয়ং ভুট্টা, এখনো হয়নি। এখানে একজন দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছেন যে কি ব্যাপার। এইখানে এই গরু ষাঁড় এদের দেখলে একটা জিনিসে খুব মন ভেঙে যায়। বেঁধেছে দেখুন কিভাবে, নাকের মধ্যে দড়ি দিয়েছে, ও দেখুন ঘুরাতে পারছে না গলা, ঘুরালে কি হচ্ছে ওর নাকের মধ্যে লাগছে, আর এরকম করে বেঁধে রেখেছে। না বেচারা পারবে বসতে, না পারবে ওদিকে যেতে, না পারবে এদিকে যেতে, এরম ভাবে ওকে একটানা দাঁড়িয়ে দেখুন, ও মাছিও তাড়াতে পারছে না। দেখুন এইগুলো দেখলে না মানে এত বাজে লাগে, মানে কতটা নির্মম। গলা থেকে বাঁধো যদি বাঁধতে হয়, বা অন্য কোথা থেকে বাঁধো যেখানে অ্যাটলিস্ট সে একটু চলতে ফিরতে পারে। ওর কোথাও হয়তো কোনো প্রবলেম হচ্ছে, সেখানেও গিয়ে চাটাচাটি করতে পারবে না, কিছুই করতে পারবে না। মানে এত অস্বস্তি লাগে না এই জিনিসগুলো দেখলে, প্রচন্ড অস্বস্তি লাগে। আমি বলেওছিলাম, আমাদের যে ট্যুর গাইড ছিল ওখানেও ওরকম গরুগুলোকে বা আর ষাঁড়গুলোকে ওরকম নাক থেকে বেঁধে রেখেছে। বললাম এরকম কেন রাখেন, এদের তো লাগে, তো মানে খাবেন মারবেন সবই করবেন, একটু তো তার আগে একটু সম্মান তো দেবেন।
ভালো করে বেঁচে থাকার যতক্ষণ আছে। বলছে না, ওদের ওরম নাক থেকে না বাঁধলে ওরা নাকি পালানোর চেষ্টা করে, সেটাই কি স্বাভাবিক নয়? মানে অদ্ভুত। এখনো হেঁটেই চলেছি, চারিদিকে এরকম গাছ। এই দেখুন কলা গাছে মোচা হয়েছে, দেখা যাচ্ছে না বোধহয়। এই যে মোচা, এই যে ছোট্ট, আরো বড় হবে হয়তো। অনেকটাই হাঁটা, ভেবেছিলাম অল্প, কিন্তু ভালো, মানে গাছের মাঝখান থেকে হাঁটা, তো ওই রোদ্দুরটা একদম মুখের ওপর আসার কোনো ব্যাপার নেই। তো দেখি আরো হাঁটতে থাকি। এখনো নেবে চলেছি, চারিদিকটা এখন এরকম। ওঠার সময় অনেকটা রাস্তা উঠতে হবে, এখানে ওঠাটা দেখা যাচ্ছে না, ওই পাশে অনেকটা নেবেছি। দেখুন এখানটাও অনেকটা ওঠা। তো টোটাল যে মেন রোড থেকে শুরু করলাম সেখান থেকে 1.5 কিলোমিটারের রাস্তা এটা, কিন্তু 1.5 কিলোমিটার যতটুকু লাগা দরকার সময়, তার থেকে বেশি লাগবে, কারণ ওঠা নামার জন্য। আর রোদটা এখন একদম মাথার উপর, সেই জন্য রাস্তা বোঝা মুশকিল, কারণ একটু ডাইরেকশন নেই, তাই ওই আন্দাজেই আসছি, আশা করি ঠিকই যাচ্ছি। তো এতক্ষণ ধরে এই চড়া রোদের মধ্যে উঠলাম নামলাম 1.5 কিলোমিটার, 1000 কিলোমিটারের মতো মনে হলো। গুগল বলছে এইখানটা নাকি ওয়াটারফল, তো গুগলের কথা অনুযায়ী এই জায়গাটা নাকি ওয়াটারফল। কোথায় ওয়াটারফল, কোথায় এখানে ওয়াটারফল? কি যে বিশ্বাস করব কি করব না, মাঝে মধ্যে আমি গুগলকে বুঝতে পারি না। আর আমি এখানটা উঠেও দেখেছি, হয়তো নিচে গিয়ে কিছু পড়বে, নিচেও আমি কিছু দেখছি না, মানে এটা নেবেই যাচ্ছে, আর কোনো জলের আওয়াজও আসছে না, চারিপাশে খালি হাওয়া দিচ্ছে, এই পাতার সরসর আওয়াজ, আর কোনো আওয়াজই নেই। কি মুশকিল, কতটা আসলাম। কিন্তু একদিক থেকে ভালো হচ্ছে, জায়গাটা চারদিক খুব সুন্দর। উঠছি দাঁড়ালাম একটা জায়গায় গাছের ছাওয়াতে, এই হলো আমার চারিদিক। জায়গাটা দারুণ, কিন্তু ওয়াটারফল কোথায় জানি না, খুঁজে তো পেলাম না। অনেক গরু এখানে, সব ছাড়া। অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে, দেখুন। এই বাপরে, এরা বাধা নয়, ছাড়াই। গুড মর্নিং। আমরা আবার একটা ভিডিও থেকে আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। তো গতকাল আপনারা দেখছিলেন আমি তোরাজা থেকে মাকাসসারের দিকে ফিরছিলাম, যেখানটা আমার আগের ভিডিওটা শেষ হলো, মানে ওই যেখানে আমি ঝর্ণা খুঁজতে গেছিলাম। তো সেই জায়গাটা থেকে আস্তে আস্তে, মানে যখন আমি গাড়ির দিকে আসছিলাম, হঠাৎ করে দেখছিলাম যে চোখটা কিরকম ভারী ভারী লাগছে আমার এই দিকের। তো তারপরে যখন সেটা দেখতে গেলাম, মানে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো চোখ এরকম ফুলে গেল যে আমি চোখ খুলতে পারছিলাম না। একটা চোখ, এটা মানে অল্প খুলতে পারছিলাম, এটা ঠিক ছিল। আর তার সাথে সাথে পুরো মুখটাও বাজেভাবে ফুলে গেল, কেন জানি না। ওখানে অনেক পোকামাকড় উঠছিল, হয়তো কোনোটার কিছু কামড় টামড় লেগেছে বা কিছু হতেই পারে, এরকম কিছু অনেক সময় হয়, এগুলো জঙ্গল পাহাড়ি এলাকাতে। তো সেই জন্য আমি আর মানে গতকাল আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার মুখের অবস্থা ভীষণ বাজে ছিল, এখনো বাজেই আছে। এখন কালকের থেকে এই চোখটা অনেক বেটার, আর মুখও এখনো ফোলাই রয়েছে, কিন্তু মানে কালকের থেকে ঠিক আছে, মানে নর্মাল নয়, কিন্তু কালকের থেকে ঠিক আছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, আমি জানি না। কালকে মানে গতকাল আমি মাকাসসার পৌঁছাই, সেখানে একটা হোটেলে ছিলাম, আর আজ আমার মাকাসসার এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে, আমি যাব বালি। কিন্তু ফ্লাইটটা আজকে একটু দেরিতে আছে, বিকেলে রয়েছে। তো বালি যাওয়ার আগে ভাবলাম মাকাসসার যে শহরটা, সেখান থেকে প্রায় 50 মিনিট দূরে রামাং বলে দারুণ একটা জায়গা আছে। তো ভাবলাম এখানে একবার ঘুরে তারপর বালির দিকে, মানে এয়ারপোর্টের দিকে রওনা দেব। এখন বাজে সকাল 9টা, আমি বেশ সকাল সকাল উঠে রেডি হয়ে এখানে চলে এসেছি।
তো চলুন আজকে রামাং রামাং কিরকম সেটা ঘুরে দেখাই। আচ্ছা, আমি এখন রয়েছি সুলাবেসি আইল্যান্ডে। রামাং রামাং যে একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম, সেটা এই আইল্যান্ডেরই একটা অংশ। চলুন দেখা যাক। আর আজকে এই গাড়িটাও আমি ফেরত দেবো। আমি জানি না আমি বলেছিলাম কিনা, আমি যখন মাকাসার এসেছিলাম মানে তোরাজা যাওয়ার জন্য, তখন মাকাসার এয়ারপোর্ট থেকেই আমি এই গাড়িটাকে ভাড়া করেছিলাম। আমি এর আগে যে জায়গায় ছিলাম সেখানেও একটা গাড়ি আমার কাছে ছিল, সেই একই কোম্পানি থেকে আমি এখানেও তাদের থেকেই নিয়েছিলাম। কারণ এখানে না সবকিছু অনেক দূরে দূরে, মানে একটা ছোট একটা জায়গা দেখতে গেলেও সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ড্রাইভ, একটা জায়গা থেকে আরেকটা যেতে অনেকটা সময় লেগে যায়। যদি একটা জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাহলে যাতায়াতেই অনেক সময় চলে যায়, ঘোরাটা অল্প হয়। জিনিসগুলো এত সুন্দর চারিদিক, আপনাদের দেখেও মনে হবে যে হ্যাঁ 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা জার্নিটা তখন মূল্যবানই মনে হবে, যে হ্যাঁ ঠিক আছে করেছি, ভালো করেছি। তো যাই হোক, অনেক বকবক করলাম। চলুন এবার আমরা আজকে রামাং রামাং ঘুরি। ঘোরার পরে হয়তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে পারি বা আমি এয়ারপোর্টে গিয়েও শেষ করতে পারি, দেখা যাক। তো এখন এই হলো আমার চারিদিক, এই জায়গাটাই পার্কিং, আর এইখানে রয়েছে যেখান থেকে আমরা টিকিট কাটতে পারি। এই মেয়েটা হলো আমার গাইড। তো এখানে গাইডের জন্য আমার লাগছে 200,000, আর নৌকা করে ঘোরানো হবে। এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে, নৌকার জন্য রয়েছে 200,000। আপনারা যদি এই রামাং রামাং ঘুরতে আসতে চান, এখানে কিন্তু হোমস্টেও রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। এখানে হোমস্টে নিলে আপনাদের এই এক্সট্রা গাইডের জন্য 200,000টা লাগবে না, কারণ যারা হোমস্টের ওনার হয় তারাই ঘুরিয়ে দেয়। তো দেখুন, এই হলো চারিদিক, দূরে দেখতে পাচ্ছেন একদম সুন্দর পাহাড় আর এরকম জঙ্গল। চলেছি নৌকার দিকে। This is the one? Yeah. Okay. কোথায় বসি? সামনে বসি। শুরু হলো নৌকা। 15 minutes. ওকে। তো এই হলো চারিদিক। আমার সাথে যে মেয়েটা আছে ও একটু লাজুক, একটু কম কথা বলে। আমিও এরকমই কম কথাই বলি, তো আমারই মতন হয়তো। আমি ক্যামেরায় অনেক কথা বলি, কিন্তু নর্মালি আমি অনেক কম কথা বলি। তো যাই হোক, এই হলো চারিদিক, দেখুন দারুণ সুন্দর। নৌকা এখানে দাঁড়ালো, চলে এসেছি। এই হলো নাম। এটা হলো একটা স্টোন ভিলেজ, মানে একটা পাথরের গ্রাম। চলুন দেখা যাক কিরকম হয়। আমি যা ছবিতে দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। এরকমই হয়তো রাস্তা। দেখুন পুরো পাথর পাথর পাথর, সবকিছু পাথরের ওপরে এখানে। Do you know anything about this village? Maybe a bit history or anything? It's okay, it's okay. It's okay. দেখুন এরকম পাথর 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 চারিদিক। তো এই যে এই জায়গাটায় আপনারা দেখছেন চারিদিকে পাথর পাথর পাথর, আরো দেখবেন পাথর পাথর পাথর। তো এইগুলোকে বলে লাইমস্টোন। লাইমস্টোন হলো চুনা পাথর, যেটাকে আমরা বাংলায় বলতে পারি। তো এই চুনা পাথরগুলো কিন্তু এগুলো
বছরের পর বছর, মানে হাজার হাজার বছর ধরে এখানে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। ঠিক কবে এই গ্রামটা এখানে বসেছে আমি বলতে পারবো না, কিন্তু গ্রামটা বেশ পুরনো গ্রামই এখানে বলা হয়। এই যে জলগুলো আপনারা দেখছেন, এই জলগুলো প্রথম থেকে ছিল না। আশেপাশে এই যে আরো চুনা পাথরের যে পাহাড় দেখা যাচ্ছে, সেখান থেকে ওই নদী কানেক্ট হয়ে সেখান থেকে জল এসে 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 এখানে এখন জল জমেছে। তো এটা একটা ছোট্ট গ্রাম, Tamambatu. তামামবাতু। After this, we are gonna go into Bero village. Okay, after this we will go to Berua. Okay. রামাং হলো পুরো এলাকাটা। এবারে এই গ্রামের মধ্যে ধরুন 15 থেকে 20 জন পরিবারের হয়তো বসবাস। আর এখানে মেইনলি কি হয়, এখানে মাছের চাষ হয়। তো এই জায়গাটা এখানকার যারা লোকাল, তারা এই জায়গাটায় প্রচুর আসা যাওয়া করে, খুব ফেমাস এটা এখানে। আমি জানি না আপনারা কখনো রামাংয়ের নাম শুনেছেন কিনা, বা হয়তো শুনে থাকবেন বা হয়তো নাও শুনে থাকবেন। তো যাই হোক, দারুণ লাগছে। ভেবেছিলাম অনেক টুরিস্ট হবে, আমি অনেক সকালে চলে এসেছি। যাই হোক, আপনাদেরকে সামনেটা দেখাই। এতক্ষণ হাঁটছিলাম এরকম রাস্তা থেকে পার হয়ে, এরকম পাথর দিয়ে যেতে হবে। The whole village is like this. Yeah. The entire village is like this, stone. Yes. No tourists today. No. Maybe afternoon. Afternoon. Yeah. Okay. হ্যাঁ, এখন অনেকটাই সকাল, এখন বোধহয় 10টা প্রায় বাজে। এগুলো পাথর নয়, এগুলো কাদা নাকি পাথর, কাদা শুকিয়ে গেছে দেখুন। সামনে আরো রয়েছে। হ্যালো, এখানে একজন কিছু একটা করছেন। আর এই হলো পাথরগুলো। এখানেও এখন এরকম ভাবে রয়েছে, পুরো একদম মনে হচ্ছে জল থেকে উঠে রয়েছে, কিন্তু এগুলো অনেক ডিপ। জলটাও কিন্তু এখানে আমার মনে হয় অনেকটাই ডিপ। চারিদিকটা ঠিক এরকম। এই মাছগুলো এক্ষুনি ছপাক ছপাক করে লাফাচ্ছিল, কোথায় একটা গেল। ইউ লিভ হিয়ার? No, it's Ramadan. You come here every day or Not every day. sometimes maybe? Yeah, sometimes. Yes. That's beautiful. ওখানে কোনো কাজ চলছে দেখুন। Have you ever been to Bali? Bali? No, I will. Today I will go to Oh, Bali from here. Yeah. There's a lot of tourists there. Yeah, a lot of tourists there. I'm coming from Toraja. Yeah, oh, Toraja. Yeah. দেখুন, অসাধারণ প্রকৃতি, পুরো ইন্দোনেশিয়াই অসাধারণ প্রকৃতি। কি বিশাল বিশাল এই পাথর। বাবা রে, এখানেও ছোট ছোট রাস্তা রয়েছে যাওয়ার। ভিতরে ভিতরে এরকম জায়গা রয়েছে। How big is this village? It's very big. Very big? Yeah. Like how many hours if I want to walk? 20 minutes. 20 minutes? 3 hours or? On this village? Yeah, the whole village. Oh, 2 hours. 2 hours? Yeah. Oh, okay. Not so big. And many people live here? It's only this house, that house. আচ্ছা, এখানে ধান দেখুন, ধানেরও চাষ হচ্ছে। যারা যারা ভাত খেতে খুব ভালোবাসেন, এই দেশে আসলে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে সকাল থেকে রাত অবধি 3 বেলা আপনারা ভাত খেতে পারবেন। এত ধান চাষ দেখতেই পাচ্ছেন। এখানে সকালের খাওয়ার বেশিরভাগ জায়গায় নাসি গোরেং হয়, মানে ফ্রাইড রাইস। তাছাড়াও আপনি নর্মাল ভাত, তার সাথে মাছ বা আর যা খেতে চাইবেন খেতে পারবেন।
Have you tried nasi goreng? Yeah. Oh, you like it? Yes, I love it. Also, I tried a lot of fish, but I don't know the name. But I really like fish, rice. Okay. Nasi goreng is very good. Yeah, that's nice. Do you like nasi goreng? My favorite. Your favorite? Oh, that's so nice. And you like spicy food? Yeah, I love spicy food. Yes, I'm from India, so we eat a lot of spices there, chilies and everything. দেখুন পুরো জায়গাটাই এরকম। তো ব্যাপার হলো ও হচ্ছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গ্রামেরই রাস্তাগুলোতে আর কি দেখাচ্ছে। এগুলো এমনি নিজেও আসা যায়, গাইড দরকার হয় না, কিন্তু আমি দেখলাম ফাঁকা আছে, কাউকে একজন পেয়ে যাবো, কারণ একটা লোকও নেই এখানে, একটু কথা বলা যাবে, তাই ভাবলাম ঠিক আছে নিয়ে নেওয়া যাক। দেখুন কি দারুণ। Which part you live in India? কলকাতা। Kolkata. You know Kolkata? No, I just like do Mumbai. Mumbai, yes, Delhi? but Delhi, yes. Kolkata is different. Oh, okay. And in Kolkata, we also eat a lots of fish. Oh, really? Yes, fish, chili, spices, Yeah. all the vegetables you eat here, we also have there. Sure. We also have in Kolkata. Okay. So the food is very similar to me. Oh, yeah. Yes. কোনটা ছেড়ে কোনটা দেখবো? Beautiful is সুন্দর। সুন্দর। Shundor. Yes. Oh, Shundor. সুন্দর। কেমন আছো is how are you? Beautiful, সুন্দর। Okay, Kamanata, Shundor. Yes. Perfect. Now you can speak my language. আরো ধান ক্ষেত, আরো কিছুটা হেঁটে আসলাম, আবার ঢুকছি ওরকম পাথরে। গ্রামটার মধ্যে দেখার মতো হলো এই পাথরগুলোই, মানে এই পাথরের মানে মধ্যে গ্রাম আর কি। আর যত হাঁটবেন তত এইগুলোই দেখতে পারবেন, এই বিশাল বড় বড় লাইমস্টোন বা চুনা পাথর। এরপরে যে লোকেশনটায় যাব, যে গ্রামটা, ওখানে কি হবে আমি জানি না। ওই গ্রাম ঘোরা শেষ, এবার আরেকটা গ্রামে যাব। আর আরেকটা জিনিস আমি যেটা এখানে জানলাম, এই যে জলগুলো আপনারা চারিদিকে দেখছেন, এটা কোনো নদী নয়, এটা হলো নোনা জল। মানে এই জলটা ওনারা বলছেন এটা সমুদ্র থেকে আসে। তো এই জলে ওই জন্য ওই নেমে স্নান টান করা এগুলো করা যায় না, কারণ এগুলো নুন জল পুরো। আমি ভেবেছিলাম হয়তো কোনো বড় নদী বা লেক টাইপের কিছু একটা হবে, দেখে যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, নেক্সট আরেকটা গ্রামে এখন যাচ্ছি, দেখি ওখানটা কিরকম। তো ফাইনালি চলে এসেছি বেরুয়া ভিলেজ, তাই তো? হ্যাঁ, এইখানে নৌকা নামলো। এখানে একটা টিকিট কাউন্টার আছে এই জায়গাটাতে, যেখানে 10,000 রুপিয়া পার পারসন এখানে হলো ঢোকার জন্য দিতে হবে। এরকম রাস্তা, ছোট ছোট ঘর বা এগুলো হোমস্টে হতে পারে। আর সামনে পুরো বিশাল বড় বড় লাইমস্টোনের পাহাড়, বিশাল বড় বড় হলো চারিদিক।
যেটা দেখলাম আমরা আগের যে ভিলেজটা, আগে যে গ্রামটা আমরা দেখলাম তার থেকে একদমই আলাদা। কিছু একটা ফল গাছ, কি ফল আমি জানি না, অসাধারণ এটা, শুধু দেখুন। তো এখানে আসলে যদি সুলাভেসি আইল্যান্ড ঘুরতে আসছেন অবশ্যই এইটাকেও রাখবেন প্ল্যানের মধ্যে, খুব এনজয় করবেন। হেঁটেই চলেছি মানে সবে হাঁটা শুরু হলো আর কি। আর চারিদিকে ঠিক এরকম, আমার মনে হয় এটা পুরোটাই এরকমই হবে। এরকম সোজা রাস্তা আছে, এইদিকে রাস্তা আছে, ছোট ছোট দোকানও রয়েছে এখানে খাওয়ার। দারুণ সুন্দর চারিদিকে, দারুণ সুন্দর। মানে এই জায়গাটা হচ্ছে একটু সুন্দর করে এসে এখানে বসে অনেকক্ষণ সময় কাটানোর মতো জায়গা। আরো হাঁটছি। তো পুরো গ্রামের ব্যাপারটা হলো এরকমই, যেরকম রাস্তা দেখছেন এরকমই রাস্তা, চারিদিকে অসাধারণ সুন্দর ভিউ। এখানে কিছু একটা হচ্ছে, হয়তো মাছ ধরার জন্য হবে বা কিছু একটা, জানি না। শুধু ভিউটা দেখুন চারিদিকে, বিশাল বড় পাহাড়ে পুরো ঘেরা একটা ছোট জায়গা, দারুণ। যত দেখছি তত মনে হচ্ছে মানে আরো দেখি। তো একই রকম ভিডিও আপনারা হয়তো অনেক দেখবেন, কারণ একই রকম ভিউ, কিন্তু পুরো ওই গ্রামের পুরো রাস্তাটাই এরকম জলের ওপর থেকে। এখন উঠছি এরকম একটা ব্রিজ দিয়ে, এতক্ষণ এটা থেকেই হাঁটছিলাম যেটা আপনাদের দেখিয়েছি। এখানে ওই আগের গ্রামেরটার থেকে বেশি মানুষজন। অবশ্য আমি যেটা পড়েছিলাম ওই 15-20 জন ফ্যামিলি, সেটা আমি এই গ্রামের ব্যাপারেই পড়েছিলাম, আগেরটার ব্যাপারে পড়িনি। ইনফরমেশনটা আমার একটু ঠিক ছিল, লোকেশনটা ভুল হয়ে গেছিল। এখানে কিছু একটা রয়েছে ওপরে, এখানে তৈরি হচ্ছে কিছু একটা, চারিদিকে জঙ্গল। উপরে একটা দোকান দেখছি, ভালো একটু জল খাওয়া যাবে। এইরকম এই জায়গাটা, দুপাশে সিঁড়ি, খুব একটা উঁচু না, ক্যামেরায় দেখে মনে হচ্ছে অনেক উঁচু, দেখা যাক। উঠে গেলাম, এখানে রয়েছে একটা দোকান, বড় ভালো ডাব পাওয়া যাচ্ছে। যত সামনে যাব তত ঠিক এইরকম। এখন একটু উপর থেকেই দেখাচ্ছি। তো রামাং এতক্ষণ আপনারা দেখছিলেন, রামাং থেকে এখন আমি এয়ারপোর্টের হুইল চেয়ারে।
আবার চলে আসলাম। আপনারা একটু আগে যেটা দেখলেন সেখানে আমি ছিলাম এয়ারপোর্টে, হুইল চেয়ারে ছিলাম। কারণ রামাং রামাং ঘোরার সময় আমি যখন ওখানে হাঁটছিলাম, যে রাস্তাগুলো দেখালাম, ওখানে একটা জায়গায় হাঁটতে হাঁটতে আমার খুব বাজেভাবে আমার মানে পাটা এরম থেকে একদম এরম ঘুরে যায়, পায়ের পাতা। আর ঘুরে যাওয়ার পরে সাথে সাথে খুব একটা মট করে একটা আওয়াজ হয়, আর সাথে সাথে এত যন্ত্রণা শুরু হয়, মানে ওই পা মচকে যাওয়া যেটাকে বলে, আর মানে খুব বাজেভাবে হয়। কারণ কি আমি জানি না, খুব নর্মাল রাস্তা ছিল, ওখান থেকে চোখ বন্ধ করেও মানুষজন হাঁটলেও কিছু হওয়ার কথা নয়, মানে এরকম রাস্তায় হয়েছে ব্যাপারটা। তো ওইটা হওয়ার পরে আমি প্রায় 3 ঘন্টা তো পা ফেলতেই পারিনি। আপনাদের সিঁড়ি থেকে ওঠার সময় দেখাচ্ছিলাম যে এই জায়গাটা একটা দোকান রয়েছে, ওই দোকানে একজন দিদা ছিলেন, তো ওইখানটা গিয়েই বসি। তো উনি সাথে সাথে অনেক হেল্প করেছেন। উনি পায়ে বরফ দেওয়ার সাথে সাথে, তারপর ওনার কাছে একটা স্পেশাল তেল ছিল, সেটা উনি গিয়ে বাড়ি থেকে নিয়ে এসে ওই তেলটা অনেকক্ষণ ধরে আমার ওই মানে পায়ের পাতায় মালিশ করা, যে জায়গাগুলো মানে লেগেছে মেনলি, করার পরে 3 ঘন্টা পর ওখান থেকে আমি বেরোই। কারণ এয়ারপোর্টেও আসার ছিল, আর আজকেই এগুলো হতে হলো, পায়ে এরকম ধরনের চোট লাগা। এয়ারপোর্টে এসেছি কি করে, সেটা হচ্ছে আমার গাড়ি ফেরত দেওয়ার কথা ছিল। তো যেখানটা ছিলাম সেখান থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল 45 মিনিট, আর যাকে ফেরত দেওয়ার কথা ছিল তাকে বললাম যে গাড়িটা যদি ওখান থেকেই এসে নিয়ে নেওয়া যায়, তো সেটাও অসুবিধা হয়নি। তারপরে উবার বুক করি, মানে গ্রক যেটা বুক করি, করে এয়ারপোর্ট, তো ওখান থেকে হুইল চেয়ার নিই। হুইল চেয়ার নেওয়ার পর কোনো অসুবিধা হয়নি, কারণ হেঁটে প্রায় কোথাওই যেতে হয়নি, পুরোটাই একদম হুইল চেয়ারে উঠিয়ে নামিয়ে সবকিছু করে। প্লেনেও তাই, প্লেন থেকে নেমে বাসে করে এয়ারপোর্ট ঢুকতে হয়, তাতেও তাই। এবং যতক্ষণ না আমি আমার এখানে আসার জন্য ট্যাক্সিতে উঠেছি, ততক্ষণ অব্দি হুইল চেয়ার আমার সাথে ছিল। তো জীবনে প্রথমবার হুইল চেয়ারের এক্সপিরিয়েন্স হলো। আর একটু অস্বস্তি লাগছিল, কারণ যখন হুইল চেয়ারে করে এয়ারপোর্টে পুরো ঘুরছি, সবাই ঘুরে ঘুরে দেখছে যে এর কি হয়েছে, কারণ দেখে তো বোঝা যাচ্ছে না কোথায় ব্যথা। তারপরে বেশ প্রায়োরিটি পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট মনে হয় নিজেকে হুইল চেয়ারে। এবার সবকিছুতে আগে আগে হয়ে যাচ্ছে, চারিদিক থেকে এ ধরছে ও ধরছে, বেশ ভালো লেগেছে। মানে কিছু খারাপের মধ্যে কিছু ভালো লেগেছে আর কি, পজিটিভটা নিয়ে চলাই ভালো। তো সেখান থেকে ফাইনালি এসে পৌঁছেছি আমি এখন বালিতে। বালিতে আমার যে এয়ারবিএনবি, সেখানে এখন আমি বসে আছি। এখন ব্যাপার হলো পায়ের অবস্থা হচ্ছে বেশ ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে, আর নর্মালি পাটা আমি ফেলতে পারছি না, ওই লাফিয়ে লাফিয়েই চলছি। তো সেই করে করেই ওই মনের জোরে ম্যানেজ করে নিয়েছি, একটুকুনি যতটুকু হাঁটাচলা করতে হয়েছে ততটুকু। জানি না এটা কবে ঠিক হবে, তো এখানেই রেস্ট নেব। তো যাই হোক, আমি আগেই বললাম আমি এখন আমার এয়ারবিএনবিতেই শুয়ে আছি। এটা হলো বারান্দা টাইপের, অসম্পূর্ণ ভিডিও এটা। তো আপনাদেরকে ভিডিওটা শেষ করব আমার এয়ারবিএনবিটা দেখিয়ে, তো চলুন দেখাই। তো এই হলো আমার থাকার জায়গা কয়েকদিনের, খুব ছোট্ট একটা জায়গা এটা। এটা হলো মেন গেট, আর মেন গেটের মানে মেন গেটে ঢুকেই ঘর। এই পাশে কিছু নেই, এই পাশে এক দেওয়াল, মানে এখন তো অন্ধকার, সকালে দেখাবো একদিন। দেওয়াল, এখানে এরকম গাছ দেওয়া, এইখানে এরকম, আর এইখানে একটা খোলা কিচেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তাই সময় লাগছে যেতে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। এটা হলো একদম খোলা, এখানে কোনো কিছু নেই, কারণ এটাই মেন গেট, এখানে কেউ ঢুকবেও না আমি ছাড়া। ছোট্ট একটা খোলা কিচেন, গ্যাস রয়েছে, জলের ব্যবস্থা আছে। আচ্ছা, আর হলো আর বারান্দা, এখানটায় আমি বসেছিলাম এতক্ষণ। আর এই হলো ঘরটা, একদম ছোট্ট, মানে এইখানেই একটা ছোট বসার জায়গা, উপরটা ঠিক এরকম। এগুলোকে ওই বালিনি স্টাইলে ঘর বলে। একটা ছোট আয়না, আমার জুতো, লাগেজ, আর একটা মাঝখানে খাট। তো এই হলো পুরোটা, এই যে, আর এই একটা জানলা। তো এই হলো আমার এয়ারবিএনবি। এখানে একটা আলমারি রয়েছে, এখানে টাওয়াল,
ব্যাস এইটুকুই। তো এখন একটু পেন কিলারের ওপরে আছি বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যানেজ করতে পারছি, মানে ওই সামনের আঙুলের ওপর পাটা এরম উঁচু করে ভর দিয়ে, পা সোজা করে ভর দিতে পারছি না, সাথে সাথে একদম চিরিং করে লাফিয়ে উঠছি, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে ওরম ভাবেও হাঁটা যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তেমন একটাও মানে একদম পারবো না টাইপের কিছু হচ্ছে না। তো বেশ টায়ার্ড, মনটাও ভালো নেই, কারণ একটা জায়গা এরকম অর্ধেক দেখে সেটাকে ছেড়ে এরম ভাবে চলে আসতে হলো অকারণে, কোনো কারণই ছিল না ওখানে ওরম ভাবে পাটা মোচকানোর। কেন মোচকালো আমি জানি না, মানে ওখান থেকে মানুষ না দেখে আকাশের দিকে তাকিয়ে পর্বত দেখতে দেখতে যাচ্ছে, কিছুই হচ্ছে না, আমারই হলো। মানে আমি চাই না কারোর কিছু হোক, আমি শুধু বলছি মানে কিছু হওয়ার নয় ওখানে, মানে এমনও উঁচু কিছু ছিল না। যাই হোক, হয়েছে হয়েছে, কিছু করার নেই। আজকের এই অসমাপ্ত ভিডিও দুদিনের আমি এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আশা করছি বালি আপনাদেরকে দেখাতে পারবো এবং নিজেও দেখতে পারবো। দেখা যাক কিরম কি যায় সবকিছু, অবশ্যই জানাবো পরের ভিডিওতে সব কিরম কি গেল, কি হলো না হলো। আর ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।